দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। চারিদিকে শুধু দুর্নীতিই শুনছি আমরা। আম নুসরাত জাহান, কিসে দুর্নীতি? রেশন দুর্নীতি। রচনা ব্যানার্জি নামও শুনতে পেলাম দুর্নীতিতে। যত সেলিব্রিটি আছে দুর্নীতিতে তো ছড়িয়ে গেছে। মাটির তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, শুধু দুর্নীতি। আচ্ছা, তোমরা বলো তো, এই যে স্টেশনে যে যারা বসতো, যেসব দোকানগুলো, তাদেরকে তুলে দিয়ে কি ভালো করেছে কি খারাপ করেছে? আমার তো মনে হয় খুব ভালো করেছে। কেননা দেখো, ওয়েস্ট বেঙ্গলে যদি প্রত্যেকটা স্টেশন যদি ক্লিন থাকে, যেমন শিয়ালদা স্টেশনের কথাই বলছি, পুরো নিট অ্যান্ড ক্লিন, এরকম যদি প্রত্যেকটা স্টেশন নিট অ্যান্ড ক্লিন থাকে, তাহলে মানুষের যাতায়াতেও খুব মানে সুবিধাজনক হবে, তাই না? রাস্তাঘাটে আর নোংরা পড়ে থাকছে না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বদলাবে। চারিদিকে এত দুর্নীতি ধরা পড়ছে। আমাদের বাড়ির সামনে যেখানে একটা মানে পুরো কাচরা হয়েছিল, সেখানটাই পুরো পরিষ্কার হয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। এরকম যদি সব সময় থাকে নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে কত ভালো হয় বলো তো। স্টেশনে যারা কষ্ট করে, মানে হকারদের কথা বলছি, যারা কষ্ট করে দোকানদারি করছে, তারাও রোদে পুড়ে করছে। হ্যাঁ, অবভিয়াসলি তাদের কথাও ভাবা উচিত, আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত। কিন্তু এটা জানি না সরকার কি ব্যবস্থা নেবে তাদের জন্য। বাট ওয়েস্ট বেঙ্গলকে পুরোপুরি পরিষ্কার করতে গেলে এই হকারদেরকে উঠে যাওয়াটাই আমার ব্যক্তিগত আমি মতামত বলছি যে এটাই দরকার। আমাদের বাড়ির সামনের কথাই বলছি, এখানে জল জমে, রাস্তা রাস্তা উঁচু হওয়া দরকার, আর রাস্তা চওড়া হওয়া দরকার। পুরো পশ্চিমবঙ্গ যদি এরকমভাবে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে, এরকম যদি সব সময় চালিয়ে যায়, তাহলে একটা স্বচ্ছ ওয়েস্ট বেঙ্গল তৈরি হবে, স্বচ্ছ ভারত তৈরি হবে, তাই না? রাধা রাধা।